পীরজাদা আব্বাস সিদ্দিকী যে নীতিটার উপরে চলছেন সেই নীতিটা হলো আরএসএস বজরং দলের, সেই নীতিটা হলো বিজেপি এবং সেই নীতিটা ফেরাউনের ছিল। সেই নীতি কোন ভিত্তিতে এবং কোন কারণে ভাইজানকে বললেন যে তিনি ফেরাউনের নীতিতে চলাফেরা করে এবং বিজেপি এবং আরএসএসের নীতিতে চলাফেরা করে, এটা বলা আপনার মোটেও উচিত হয়নি। শরীফনগর থেকে বেড়াচাপা একটা আন্দোলন হয় ওয়াকফ বিলের জন্য এবং সেই আন্দোলনে উপস্থিত ছিলেন কায়েম সাহেব এবং মাতিন সাহেব। খুবই ভালো কথা, ওয়াকফ প্রপার্টি নিয়ে সবাই আন্দোলন করুক, এটা আমরাও চাই। কারণ কেন্দ্র সরকার যে আইনটা পাশ করেছে এটা খুবই জঘন্য এবং খুবই খারাপ, মুসলমানের জন্য খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, তা আন্দোলন সবাই করুক, কিন্তু এই দাদাটা ওখানে গিয়েছিলেন ভিডিও করতে। কয়েকটা আইএসএফের ছেলে কিংবা টিএমসির ছেলে কি বিজেপির ছেলে ভাইজানের নামে প্রোফাইল খুলে রাখলে তো আর ভাইজান ভক্ত হওয়া যায় না। ঠিক আছে, এবারে সেই প্রোফাইল থেকে ওনাকে গালাগালি করেছেন, কমেন্ট করেছে, বাজে মন্তব্য করেছেন, কায়েম সাহেব মাতিন সাহেবকে গালাগালি করেছেন, সেই কারণে উনি ভাইজানকে গালাগালি করলেন। এরপরে আরও কি বললেন পুরো ভিডিওটা আপনি শুনুন। আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, যেদিন আমাদের স্বরূপনগর বাজার থেকে বেড়াচাপা বাজার পর্যন্ত একটা মিছিলের আয়োজন করা হয়েছিল পানিগোবরা দরবার শরীফ থেকে, সেখানে আগমন করেছিলেন তানারা মুফতি আব্দুল কাইম সাহেবকে। তিনি যে কোনো কাজে ব্যস্ততার কারণে সেখানে আসতে পারেননি, সেখানে এসেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আর সেই জায়গাতে লাইভ দিচ্ছিলাম আমি। কিন্তু লাইভে আমি যে কমেন্টগুলো পড়েছি সেগুলো তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু এই ধরনের কাজ আর এই ধরনের ভেদাভেদ এখনো পর্যন্ত আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে চলছে। তার একটাই কারণ, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি তানার যে কুমন্তব্য, যে সমাজটাকে দুটো ভাগে ডিভাইড করা, তিনি তানার সেই কুমন্তব্যে সফল হয়েছেন এবং তানার মন্তব্য মসজিদে মাদ্রাসায় পার্টি চলবে, তানার আইএসএফ পার্টি চলবে, সেই মন্তব্যে তিনিও সফল হয়েছেন। যেভাবে ভিডিওর উপরে কমেন্ট আসছে আইএসএফ কর্মীদের তরফ থেকে, মুফতি আব্দুল কাইম সাহেবের বিষয়ে গালাগালি, মুফতি আব্দুল মাতিন সাহেবের বিষয়ে গালাগালি, তো আমি তাদের সবাইকে বলতে চাই যে এই সময়টা কোনো প্রকারের মতভেদ না রেখে আমাদের দরকার এক হওয়ার। পীরজাদা আব্বাস সিদ্দিকী যে নীতিটার উপরে চলছেন সেই নীতিটা হলো আরএসএস বজরং দলের, সেই নীতিটা হলো বিজেপি এবং সেই নীতিটা ফেরাউনের ছিল, সেই নীতিটা ইংরেজও আমাদের এই দেশে অ্যাপ্লাই করেছিল। সেই নীতির উপরে চলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং তিনি তানার যে কুমন্তব্য, সেই কুমন্তব্যের উপরে তিনি সফলও হয়ে গেছেন। তানার পার্টি, তানার পলিটিক্স মাদ্রাসায় ছিল, এখন সেটা মসজিদেও উঠে গেছে ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলবো এই ধরনের পলিটিক্স না করে ইসলামটাকে আগে বাড়ানোর চেষ্টা করুন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি। যাই হোক, আপনি যে ভাইজানকে নিয়ে এত ছোট বড় কথা বললেন, এটা আপনার বলা মোটেও উচিত হয়নি। আমি মনে করি আপনি এরকম বলতে পারেন না, কারণ এমন কোনো ভাইজান ভুল কাজ করেনি যে আপনি এরকম ছোট বড় কথা বলবে। ঠিক আছে, আপনাকে কেউ কমেন্ট করে গাল দিয়েছে, কেউ একজন আইএসএফের ছেলে হোক বা আহলে সুন্নাতুল জামাতের ছেলে হোক আপনাকে হয়তো গাল দিয়েছে, সেটা আপনার কি ফস আছে? আপনি কি ভুল করেছেন সেই জন্য হয়তো গাল দিতে পারে, কিংবা সে হয়তো বদমাইশি করে দিয়েছে, তাই জন্য তো ভাইজান তার জন্য তো গাল খেতে পারে না। না, আপনি কি জন্য ভাইজানকে গাল দেবেন? না, ভাইজান ওয়াকফ পার্টির বিরোধিতা করতে বারণ করেছে? ভাইজান কি বলেছে যে কেউ ওয়াকফ বিলের জন্য আন্দোলন করবে তুমি যাবে না? ভাইজান কি বারণ করেছে? তাহলে আপনাকে কে গাল দিচ্ছে তার জন্য ভাইজানকে আপনি গাল দেবেন? হ্যাঁ, ভাইজান কি গাল দিতে বলেছে ওদের? আগামী দিন আপনি আগামী দিন এই ভুলগুলো করবেন না, আর ভাইজানকে খারাপ ভাষায় কথা বলবেন না, গালাগালি দেবেন না। ঠিক আছে, আপনি ভাইজানকে মানেন না ভালো কথা, কিন্তু তাই বলে আপনি ভাইজানকে গাল দিতে পারেন না। ঠিক আছে, আগামী দিন এরকম ভুল কাজ করবেন না, করলে কিন্তু এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে।